এবং এটির মাধ্যমে আশা করি যে শাহিন আলম তার যেই পাওনাটা ছিল বিকেএসপি সেটা পূরণ করে দিবে, পরিশোধ করে দিবে। এবং আমরা পাশাপাশি ওর ভবিষ্যতে যাতে ওর পাশে থেকে কিভাবে ওর যে ইয়াং বয়স এবং আমার চেয়েও মাশাআল্লাহ লম্বা এবং ওর যে প্রতিভা রয়েছে সেটাকে আমরা সামনে দেশের জন্য কাজে লাগাতে চাই, এবং ওর পাশে বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় পাশে থাকবে। চোখ বন্ধ করে রাখলে তো আসলে কিছু দেখা যায় না। তা আমি যদি দৃষ্টিটা যদি সবার জন্য উন্মুক্ত থাকে, আমরা যদি সত্যিকার অর্থে ক্রিকেটের জন্য বা যারা ক্রিকেটার রয়েছে তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, সেটার জন্য ভালো পারফর্ম করাটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে ওই ক্রিকেটার ওই অসহায় পরিবার এবং সেই আর্থিক অসচ্ছলতার কারণে যে খেলোয়াড়টি নিজেকে তুলে ধরতে পারছে না তার পাশে দাঁড়ানোটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে মানবিকতা। আমরা সেই মানবিকতাটিকে অনেকখানি আমরা দূরে চলে গেছি। আমি মনে করি যে আমাদের যে ক্রিকেট বোর্ডে যারা এখন বর্তমানে দায়িত্বরত রয়েছেন, যদিও তাদের যে দায়িত্ব সেটি যথার্থভাবে অনেক প্রশ্ন রয়েছে এবং তারা ইতিমধ্যে বিভিন্নভাবে তারা প্রশ্নবিদ্ধ হয়েছেন, তাদের যে লাস্ট যে নির্বাচনের মাধ্যমে তারা যেভাবে পরিচালক হয়েছে। তো আমার কাছে মনে হয় যে সব কিছু ভুলে গিয়ে আমরা যদি ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটারদের স্বার্থে ক্রিকেটকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ক্রিকেটারদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি শাহিন আলমের মতো, সেই বিষয়টি আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের আরও অনেক বেশি নজর দেওয়া উচিত। আমি জাস্ট এক কথা বলতে চাই যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে, ক্রীড়াঙ্গন গড়ার যে পরিকল্পনা রয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ক্রীড়াঙ্গনকে ধারণ করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্য তিনি শুধু একটি কথাই বারবার বলেন যে আমাদের ক্রীড়াবিদরা হচ্ছে মূল জায়গা, মূল শক্তি, এবং সেই ক্রীড়াবিদদের সকল প্রকারের সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। যে ক্রিকেটারদের বা আমাদের যে ক্রীড়াবিদদের যে পেনশন ভাতা, সেটি কিন্তু আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের খেলোয়াড়দের খেলা ছেড়ে দেওয়ার পরে আর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা তাদেরকে স্থায়ীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং যারা জাতীয় বীর, জাতীয় খেলোয়াড়, তাদেরকে অবশ্যই একটি সরকারিভাবে ভাতার আওতায় এনে আমরা যাতে তাদের ভবিষ্যৎকে যাতে আমরা সিকিউর করতে পারি, তাদেরকে যাতে আস্থা এবং বিশ্বাসের ভিতরে রাখতে পারি, তারা যাতে কখনোই হতাশাগ্রস্ত হয়ে যাতে তারা দূরে সরে না যায়, এবং তাদের যে সম্মান দেওয়া দরকার একজন জাতীয় ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই সম্মানটুকু তাদের জন্য অবশ্যই করতে চান। না, দ্রুত তৈরি হবে বলতে আমি বুঝছেন, যেহেতু আমাকে ভাইয়া মানে বিসিবি থেকে যেদিন আমাকে ফোন করা হয়েছে তার পরের দিনেই কিন্তু ভাইয়া আমাকে করছে, কারণ হয়তো বা বিসিবির আগেই ভাইয়ার সাথে আমার কমিউনিকেশন, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তারা আমাকে একটা আর্থিক অনুদানের জন্য হয়তো বা আপনাদেরকেও প্রেসে জানিয়ে দেওয়া হয়েছে। তো বিসিবি থেকে বলা হয়েছে যেহেতু বিষয়টা তারা দেখতেছে, তারপরে একদিনে আমার সাথে কথা হয়েছে, তারপর আর কোনো আমাকে যোগাযোগ করা হয়নি বিসিবির সাথে আমার।